ইন্দোনেশিয়ার রাজার একটা বিপদ ছিল, প্রত্যেক বছর একটা জিন, দানবীয় জিন সমুদ্র থেকে আসতো। আসার পরে ওই রাজাকে প্রত্যেক বছর সমুদ্রের পরে একটা কুমারী নারী রেখে আসতে হতো। ওই জিনটা এসে কুমারী নারীটাকে হত্যা করে তার রক্ত পান করে আবার চলে যাইত। মুসলিম বণিক দল ওই বছর গেলেন। আল্লাহর কোরআন কালেমার আওয়াজ ইন্দোনেশিয়ায় পৌঁছাই যাবে, সিদ্ধান্ত আসমানে হয়ে গেছে। কিভাবে পৌঁছাবে আমার আল্লাহ দেখেন, খুব মনোযোগ দেন। মুসলমান বণিক দল যাওয়ার পরে ওই বছরে জিন আসবে, কিন্তু লটারির মাধ্যমে প্রত্যেক বছর মেয়ের ভাগ্য আসতো, কার মেয়ে পড়বে ভাগ্যে। ওই বছর লটারি টান দেওয়ার পরে ভাগ্য আসলো রাজার মেয়ের, কুমারী কন্যা শাহজাদির নাম আসার পরে সারা দেশের মানুষ কান্নাকাটি শুরু করলো, আমাদের শাহজাদি মারা যাবে, রাজার মেয়ে মারা যাবে। রাজ দরবারে বিষণ্ণ, রানী কান্দে, রাজা কাঁদে, রাজ পরিবার কান্নাকাটি করে। যখন মুসলমান বণিক দল গেছে, যাওয়ার পরে দেখতেছে সবাই বিষণ্ণ, চিন্তিত। ব্যাপার কি, তোমরা এইভাবে বিষণ্ণ কেন? ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তোমরা এইভাবে করছো কেন? তখন একজন ইন্দোনিয়ান বললেন, হে মুসলমান, আমাদের দেশে এই সমস্যা। প্রত্যেক বছর একটা জিন সমুদ্র থেকে উঠে আসে, দানব জিন, একটা কুমারী নারীকে দিয়ে যাওয়া লাগে, আর সে সকালবেলা রক্ত পান করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন হত্যা করে চলে যায়। প্রত্যেক বছর না দিলে সে আমাদের এলাকা ধ্বংস করে, বিপদ উপদ্রব চালায়, মহামুসিবত আসে। এখন আমরা এই বিপদ থেকে কেমনে বাঁচি বলো? এই বছর রাজার মেয়ের নাম আসছে, এই জন্য আমরা খুবই চিন্তায় পেরেশানি, আমাদের ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মুসলমান বণিক চিন্তা করলে সুযোগ এবার একটা হয়ে গেছে, কালেমার দাওয়াত পৌঁছাইতেই হবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? বলে রাজার কাছে কাজ কি? বলে হ্যাঁ কাজ আছে, চলো। রাজার কাছে নিয়ে যাওয়ার পরে রাজাকে বলা হলো, রাজা আমরা মুসলমান আরব থেকে এসেছি ব্যবসা করার জন্যে, কিন্তু এসে শুনলাম আপনার একটা মহা বিপদ সামনে। বলে হ্যাঁ, আপনার সুন্দরী মেয়েটা আপনার কোল খালি করে চলে যাবে, মারা যাবে। একটা জিন তাকে রাত্রিবেলা নিষ্ঠুরভাবে হত্যা করবে, চিরে চিরে ফেরে ফেরে রক্ত পান করে চলে যাবে। বাবা হয়ে মা হয়ে এত সৈন্য সামন্ত থাকার পর আপনি কিছুই করতে পারবেন না। বলে হ্যাঁ। মুসলমান বলতেছে, রাজা যদি বিপদ আমরা আপনার থেকে বাঁচাই দিতে পারি, যদি আপনার মেয়ে বেঁচে যায়, কোনোদিন যদি জিনটা না আসে, তাহলে বলেন আমরা যে ধর্মের অনুসারী, এই ধর্ম আপনারা মানবেন কিনা? এই কোরআন আপনি মানবেন কিনা? এই কালেমা পড়বেন কিনা? রাজা বললেন, এত বড় বিপদ থেকে যদি বাঁচি, তাহলে অবশ্যই তোমাদের কালেমা আমরা মেনে নেব। খুব মনোযোগ দিয়েন বাপ। ইন্দোনেশিয়ার ওই মুসলমান বললেন, বণিক বললেন, রাজা আপনি কি মানবেন? রাজা বললেন, হ্যাঁ মেনে নিলাম। এই বিপদ থেকে যদি বেঁচে যাই, অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বণিক মুসলমান বললেন, তাহলে এক কাজ করেন, আপনার যে মেয়েটাকে যেই দিন রাত্রিবেলা পাঠাবেন, সেই দিন আপনার মেয়েটাকে পাঠাবেন না, আমি নিজে যাব। আল্লাহু আকবার বলবেন। মুসলমানরা নিজেদের জীবনকে উপেক্ষা করে কালেমার দাওয়াত দিছে। বর্তমান সময়ে এত বড় জাহাজ যদি ঢেউয়ের বাড়িতে কাঁপতে থাকে, তৎকালীন জমানাতে কাঠের জাহাজে করে আহারে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই আল্লাহর ওলিরা মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইছে। মনোযোগ দেন, মুসলমানের জমানের এত বড় পাওয়ার ছিল, মুসলমানের জমানে এত বড় পাওয়ার। মুসলমান আফ্রিকাতে গেছে কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। আফ্রিকাতে যাওয়ার পরে আফ্রিকান জঙ্গলি বাহিনী চিন্তা করলো, মুসলমানদেরকে যদি জায়গা করে দেই, তাহলে যুদ্ধের জন্য রণকৌশল হিসেবে এরা মুসলমানদের জন্য জঙ্গল দিয়ে দিল। আফ্রিকান জঙ্গলি বাহিনী তারা সমতল ভূমিটা আগে দখল করে নিয়ে নিল। মুসলিম সেনাপতি আমির উনি চিন্তা করলেন, এত মহাবিপদ,
ওরা তো রণকৌশল করে আমাকে জঙ্গলের সাইডটা দিল, কারণ রাত্রিবেলা তাঁবু টানায় ঘুমাবো, জঙ্গল থেকে বন্য প্রাণী এসে আমাকে আক্রমণ করে খেয়ে ফেলে দিবে, আমার অনেক সৈন্য মারা যাবে না। মুসলমান সেনাপতি বলল, হে মুসলমানের, আমার জন্য একটা টাওয়ার বানাও, টাওয়ার। তাড়াতাড়ি গাছ কেটে কাঠ কেটে টাওয়ার বানিয়ে দেওয়া হলো। ওই টাওয়ারের উপর উঠে সাহাবী ভাষণ দিচ্ছে, হে জঙ্গলের প্রাণীরা, আমরা নবীর সাহাবী, এই জমিনে আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আজকে আফ্রিকান বাহিনী আমাদেরকে জঙ্গল বাছাই করে দিয়েছে, তোমরা জঙ্গলের প্রাণীরা তাড়াতাড়ি করে জঙ্গল ছেড়ে পরিষ্কার করে দাও, তা না হলে সকালবেলা তলোয়ারের মাধ্যমে তোমাদের ফায়সালা করা হবে। কালকে আমরা কালেমার দাওয়াতের জন্য আসছি জিহাদের ময়দানে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, আমাদের জবান এতই দামি ছিল, খাজা আজমিরি রহমাতুল্লাহের সামনে আনার সাগর। সনাতন ধর্মের লোকজন বললে আনার সাগরের পানি আমরা দেব না। খাজা আজমিরি বললেন, পানি যদি দিবে না তাহলে আর পানি আর আনাসরে রাখা যাবে না। লোটা ভরে পানি নিয়ে আসলেন, সমস্ত পানিগুলি একটা লুটার ভিতরে চলে আসলো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এ চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। না হয়েছে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় তোমরা যারা ঈমান আনছো, আমিলুস সালিহাত, নেক আমল করেছো, উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমরা সৃষ্টির মধ্যে তোমরাই সেরা, তোমরাই দামি। সৃষ্টির মধ্যে তোমরা দামি, তোমরা দামি, তোমরা দামি, তোমরা দামি। সৃষ্টির মধ্যে তারাই সেরা যারা ইমানে আমলে পাকা, ইমানে আমলে পাকা, ইমানে আমলে পাকা। সৃষ্টির মধ্যে তারাই সেরা, সৃষ্টির মধ্যে তারাই সেরা। হযরত ওমর খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীর ভিতরে, এমন সময় ওমর বলে ফেলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল আল জাবাল। হযরত ওমর খুতবা দিচ্ছে মসজিদে নববীতে, হাজার হাজার সাহাবী বসে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল আল জাবাল আল জাবাল। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর খুতবার ভিতরে হুজুর জাবাল জাবাল করে কেন, সারিয়া সারিয়া বলেন কেন? খুতবা শেষ ডেকে বলেন, আমার খুতবার ভিতরে আপনি কেন নেহাবানদের যুদ্ধের ময়দানে সেনাপতি সারিয়াকে ডাকলেন, জাবাল জাবাল বলে চিৎকার দিলেন? হযরত ওমর বললেন, আমি দেখলাম, খুব মনোযোগ দিয়ে, হযরত ওমর বললেন, আমি দেখলাম সেনাপতি সারিয়া সৈন্যবাহিনী সহ কাফেরদের রণকৌশলের ঘেরের মধ্যে পড়ে যাচ্ছে। এই জন্য পার্শ্ববর্তী পাহাড়, যাহা পাহাড়ের দিকে আমি তাকে মনোযোগী করাই দিলাম। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ওমর মদিনায় নেহাবানদের যুদ্ধের ময়দানে 200 মাইল দূর, এত দূরের মাঠে হযরত ওমর কেমনে দেখে? আচ্ছা দেখা যাক। দেখেন, সেই সময় বিশ্বাস করাটা বড় কঠিন ছিল। এখন যদি বলা হয় ফরিদি সাহেব চাঁদপুরের, উত্তর চাঁদপুরে ওয়াজ করতেছে, এখান থেকে আপনি যদি হ্যালো শব্দটা বলেন, আমেরিকা পৌঁছাইতে মাত্র লাগবে 1 সেকেন্ড। কথা বলেন ঠিক কিনা? কয় সেকেন্ড? 1 সেকেন্ড। খুব মনোযোগ দিন, মুসলমানের পাওয়ার কি ছিল দেখি। এখান থেকে হ্যালো শব্দ পৌঁছাইতে লাগবে 1 সেকেন্ড, কিন্তু এখান থেকে আপনি হ্যালো বললেন, হ্যালো শব্দটা গেল আপনার চাঁদপুরের টাওয়ারে।
এই টাওয়ার পাস করলো বাংলাদেশের মূল টাওয়ার পাস করে দিল বঙ্গবন্ধু স্যাটেলাইটে, বঙ্গবন্ধু স্যাটেলাইট পাস করলো আমেরিকান স্যাটেলাইটে, আমেরিকান স্যাটেলাইট পাস করলো আমেরিকান আপনার বন্ধুর নাম্বারে। লক্ষ লক্ষ মাইল দূর দিয়ে তরঙ্গমালার ভিতর দিয়ে আপনার হ্যালো শব্দটা আমেরিকা আপনার বন্ধুর কাছে পৌঁছাইতে মাত্র লাগলে 1 সেকেন্ড। বিজ্ঞান আপনাকে প্রমাণ করে দিল লক্ষ মাইল দূরে আপনার বন্ধুর কাছে হ্যালো শব্দ পৌঁছাইতে আমি বিজ্ঞান মাত্র সময় নিলাম 1 সেকেন্ড। আচ্ছা আপনারা বলেন নবী মদিনাতে, আমরা আজকে চাঁদপুরে, বিজ্ঞান যদি 1 সেকেন্ড আপনার হ্যালো শব্দ আমেরিকায় পৌঁছাইতে পারে, তাহলে আমাদের দুরুদ ও সালাম মদিনায় পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহ বলতেছেন, আমার বান্দারা শোনো, আমার ঈসাকে আমি আল্লাহ পাক একটা পাওয়ার দিয়েছিলাম। পাওয়ার হলো আমার ঈসা এক জায়গায় বসে উম্মতের ঘরের খাবারের খবর বলে দিতে পারতেন। ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, ঘরের দক্ষিণ মোড়ায়, উত্তর মোড়ায়, পূর্ব মোড়ায়, পশ্চিম মোড়ায় কি আছে আমার ঈসা বলে দিতে পারতো। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আহা, ঈসা নবী কয়জন? উম্মত আছে কয়জন? অনেক উম্মত। ঈসা নবী একজন, উম্মত অনেক। একজন নবী অনেক উম্মতের ঘরের খাবারের খবর এই কোরআন বলতেছে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ঈসা নবী একজন, উম্মত আছে অনেক। একজন নবী উম্মতের ঘরের খবর, খাবারের খবর বলে দিতে পারতেন। ঘরের মধ্যে কি আছে, কোন জায়গায়, কোন পাশে, হযরত ঈসা নবী বলে দিতে পারতেন। আহারে, আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়া, এই নিদর্শন তোমাদের জন্য যথেষ্ট, ইমানের জন্য। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। খুব মনোযোগ দিয়েন। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা নবী একজন, উম্মত আছে হাজার হাজার, হাজার হাজার উম্মতের ঘরের খবর ঈসা নবী বলে দিতে পারতেন। হাজার হাজার উম্মতের খাবারের খবর ঈসা নবী বলে দিতে পারতেন। এক ঈসা নবী যদি উম্মতের ঘরের খবর, খাবারের খবর বলে দিতে পারে, তাহলে আপনারা বলেন ঈসা নবী যেই নবীর উম্মত হবে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন। আমার নবী মদিনা থেকে আজকের মাহফিলের খবর বলতে পারে কি পারে না? হিসাব সহজ না কঠিন? একবারে সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। যদি না মানেন তাহলে এই ক্ষেত্রে আল্লাহ আবার কি বলছে? যদি না মানেন, যদি অন্তরে খটকা আসে যে এটা কি করে হয়, কারণ 100 বছর আগে যখন এদেশের মানুষকে যদি বলা হইতো যে বাপ শুনছ এমন একটা মেশিন হইছে এই বোতলের মতো, বলে এই মেশিন দিয়ে বলে এখান দিয়ে কথা বললে বলে সেই শুধু সেই সৌদি আরবতে বলে কথা বলা যায়, তখন 100 বছর আগে মানুষ বলতে বেটা তুই পাগল হয়েছিস। আর এখন যদি বলেন যে না মোবাইল দিয়ে কথা বলা যায় না, তখন বলবে বেটা তুই পাগল হয়েছিস। তাহলে 100 বছর পরে জিনিসটা উল্টে গেছে। اللهم صل على سيدنا اللهم رب انك لا تغلب 100 বছর পরে সিদ্ধান্ত চেঞ্জ। আল্লাহ বললেন হে আমার বান্দা, অন্তরের মধ্যে খটকা আসতে পারে, তাহলে সমাধান কি? আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম। হযরত ঈসাকে যেই মর্তবা দিয়েছি, যেই মুজিজা দিয়েছি, এটা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন।
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে মেনে নেবা, আর যদি বেঈমান হও তাহলে আর মানবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথায় কি কোনো ভেজাল আছে? আমাদের বুঝে ভেজাল, আল্লাহর কথায় ভেজাল নেই। আমাদের বুঝের ভিতরে ভেজাল। আল্লাহ বলেন যদি মুমিন হও তাহলে মানবা, আর যদি কমিন হও তা মানতা না। যদি মুমিন হও তাহলে তুমি মানবা, কমিন হলে মানবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন, খুতবা দেওয়ার শেষ, সাহাবায়ে কেরাম এসে বলেন হুজুর কি করে সম্ভব? বলে আমি দেখছি। বলে আচ্ছা ঠিক আছে, সারিয়া ফিরে আসুক, তারপরে আমরা জানবো এটা কি করে সম্ভব। হযরত ওমর জুমার নামাজের খুতবার সময় তিনি ওই সময় যখন সারিয়াল জাবাল আল জাবাল বলে চিৎকার দিলেন, 200 মাইল দূরে হযরত ওমরের আওয়াজ চলে গেল। জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, মোবাইলের হ্যালো শব্দ আমেরিকা পৌঁছায় কে? আল্লাহ। জোরে কর না, আরো জোরে। আপনি বলতেছেন টাওয়ারে পৌঁছাইছে? না, জি না, এই শক্তি, এই অদৃশ্য শক্তির মালিক আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আল্লাহু আলা কুল্লি 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 মানে সব, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অণুতে পরমাণুতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত শক্তি দেখো, সব শক্তির মালিক আমার একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মালিককে অণুতে পরমাণুতে, এই যে মাইকের কথা বলতেছি, আমার এই কথাটা এই তারের মাধ্যমে এখান থেকে একটা ম্যাগনেট ক্যাচ করে সেটে পাঠাচ্ছে, সেট আবার রিফাইন করে পাঠাচ্ছে একবার ইউনিট আবার ছেড়ে দিচ্ছে। কথা বলতেছি আস্তে আমি একজন, কিন্তু 10টা মাইকে 10 জায়গায় কথা চলতেছে। বাজানি অদৃশ্য ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। যদিও এটা বিজ্ঞান এটাকে আপনাকে একটা সাইজে নিয়ে আসছে। আল্লাহ বলেন না, তুমি সাইজ আনতে পারো, কিন্তু এই সমস্ত শক্তির মালিক আমি কিন্তু আল্লাহ, আমি ছাড়া আর কেউ মালিক নাই। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর কথা বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, শব্দ বলেন ওমর চলে গেল 200 মাইল দূরে সারিয়া যুদ্ধের ময়দানে। চিন্তায় পড়ে গেলেন, কাফেররা ঘিরে ফেললো। পার্শ্ববর্তী পাহাড় উনি লক্ষ্য করেন নাই। ওই সময় মগজেও তার ছিল না, তিনি দিশাহারা হয়ে গেলেন। এই সময় কি করবেন? কাফের সেনাবাহিনী ঘিরে ফেলছে, এখন মরণ ছাড়া তো আর কোনো রাস্তা নাই। ঠিক এই সময় হযরত ওমর চিৎকার দিয়ে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল আল জাবাল। তখন হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সৈন্যবাহিনী নিয়ে পাহাড়ে তিনি উঠে চলে গেলেন। হযরত ওমরের আওয়াজ তিনার কানে বাড়ি লাগলো। শুধু ওমরের আওয়াজ তিনি একা শুনেন নাই, ওই ময়দানে হাজার হাজার সৈন্যরা সে আওয়াজ শুনেছিল। ও নবীর উম্মত, খুবই মনোযোগ। সেই মুসলমান আমরা, সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান বটে, কিন্তু মুসলমান হতে পারি নাই। মনোযোগ দিয়েন বাপ। হযরত ওমরের সেনাবাহিনী বিজয় নিয়ে ফিরে আসছে। সাহাবা একরাম দৌড়াই গেলেন, হে সারিয়া বলো তো ব্যাপার কি ঘটেছিল? হযরত সারিয়া বলেন, আল্লাহি, মালিকের কসম করে বলতেছি, হযরত ওমরের আওয়াজ যদি না পাইতাম তাহলে আমাদের বিজয়ের সম্ভাবনা ছিল না। হযরত ওমরের আওয়াজের কারণে আজকে আমাদের বিজয় হয়ে গেছে। হযরত ওমরের আওয়াজ আমরা পেয়েছিলাম, তিনি বলেছিলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল। রাসূলের উম্মত, গোলাম হযরত ওমর, নবীর গোলাম হযরত ওমর। সাহাবীদের জবানের পাওয়ার কি ছিল দেখেন তো। একসাথে আল্লাহু আকবার বলা যাবে? তো সাহাবী আফ্রিকাতে বলতেছে, জঙ্গলের প্রাণী বের হয়ে যা, যদি না যাস এই তলোয়ার দিয়ে সকালবেলা ফয়সালা করব।
আফ্রিকান জঙ্গলি বাহিনী হাসে করে ওরা পাগল হয়ে গেছে। মানুষের কথা কি আর জঙ্গলের বাহিনী শোনে? বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, জঙ্গলের প্রাণী যার যার কাতারে সেই রওনা হয়ে জঙ্গল ছেড়ে দিয়ে তারা জঙ্গল ফাঁকা করে দিল। সকালবেলা সাহাবীরা উঠে দেখে জঙ্গলে কোনো প্রাণী নাই, জঙ্গল ফাঁকা হয়ে গেল। নিরাপদে মুসলমান যুদ্ধ করলো, মুসলমানদের বিজয় হয়ে গেল। এটা ছিল সেই জমানার মুসলমান, সেই জমানার মুসলমান। আল্লাহ এই জন্য বললেন, হে আমার বান্দারা, তোমাদের ভিতরে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি, তোমরা পৃথিবীর মধ্যে সেরা, তোমরাই সেরা, তোমরাই ভালো, তোমরা সেরা, তোমরা ভালো। কিন্তু বড় আফসোস হলো সত্য, আমরা মুসলমান নিজেরা মারামারি ঝগড়া ফাসাদ করি। আল্লাহর নবী একদিন হাত তুলে বলেন, হে আল্লাহ, আপনি আমার একটা দরখাস্ত মঞ্জুর করে নেন। আল্লাহ বলেন, হাবিব বলেন, কি দরখাস্ত? বলে, আল্লাহ, আপনি একটা দরখাস্ত হলো আমার উম্মত নিজেরা যেন মারামারি না করে। আল্লাহ বলেন, না, এই দোয়া হবে না। আল্লাহ বলেন, না হাবিব, সব দোয়া কবুল করবে, এটা আপনি চাইেন না। উম্মত মারামারি করবে, এটা আপনি চাইেন না। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ, তাহলে আর একটা দোয়া বলেন। কি? বলে, আল্লাহ, পূর্ববর্তী জমানায় অনেক উম্মতকে তুমি সমূলে ধ্বংস করে দিয়েছ, আমি জানি আমার উম্মত গুনাহ করবে। আল্লাহ জানি আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মতকে তুমি সমূলে ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন, হাবিব, এই দোয়া মঞ্জুর। হ্যাঁ, আরো জোরে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক মেয়ে মামলা করছে বাবার বিরুদ্ধে। বাবা প্রত্যেক রাত্রি তাকে ধর্ষণ করে। হাই হাই, গাছির ওঠার মতো, রক্তহীন হয়ে যাওয়ার মতো কথা। সময় টিভিতে সংবাদ দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। বলে কি, পৃথিবীতে এত নিকৃষ্ট এখনো আছে? আল্লাহ আসমান থেকে পাথর ফেলায় নেই, শুধু একটা দোয়ার কারণে আল্লাহ ওয়াদা করছে। মেয়ে দিশেহারা হয়ে বাবার বিরুদ্ধে মামলা করছে। একটা মেয়ে কতটা দিশেহারা হলে বাবার বিরুদ্ধে মামলা করতে পারে আপনি কল্পনা করতে পারেন? এরকম জানোয়ার, মানবরূপী জানোয়ার পৃথিবীতে বহু আছে বাপ, বহু আছে। যদি আল্লাহর নবী দোয়া না করতেন তাহলে আমাদের জীবনে বড় সর্বনাশ হয়ে যাইত। আসমান থেকে পাহাড় পাথর পড়ে, জমিন থেকে আগুন বের হয়ে আল্লাহ জমিন মানুষকে ধ্বংস করে দিত। আমরা যে পরিমাণে গুনার কাজ করি কল্পনাতীত। যদি বিশ্বাস না করেন তাহলে আপনি যাবেন বাংলাদেশের বড় বড় পার্কগুলিতে যাবেন, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, এমনকি সমুদ্র সৈকত এলাকাগুলি, নদী বন্দর, বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন। যাওয়ার পরে দেখবেন আজকে শুক্রবার, আমার দেরি হয়ে গেল এই ঠেলাঠেলির জ্বালায়। শুক্রবারে তেজ বেশি উঠে, কি কথা কর না কেন? আমার বাসা বসুন্ধরার সামনে দিয়ে মানুষ যায়, কোনটা লেডার কোনটা লেডি চিনা যায় না। মাঝে মধ্যে মনে হয় হিজলে যায় কিনা, পুরুষ কোনটা বেডি কোনটা বোঝা যায় না। মাঝে মধ্যে মনে হয় বুঝি হিজলে, তাকায় দেখি না হিজলে না, পিছনে বেডি হয়ে রয়েছে। ওই কালকে মাহফিল করছি মা ঘাটে, হাই হাই হাই, রাত 2টা নাই 3টা নাই। ওই ঘাটের রাস্তা দিয়ে তো অনেক সুন্দর ইউরোপিয়ানদের মতো রাস্তা, মানে পদ্মা সেতুর আগ পর্যন্ত অনেক সুন্দর রাস্তা। লেডা লেডি, টুনা টুনি, জন্ডিসার লেডিস এক লগে দেখবেন খুব মোটরসাইকেল চালায় যাইতেছে। রাত 2টা 3টা, কোন মার কন্যা রাত্রি বের হয়ে আসছে আর এক পুরুষের মোটরসাইকেলে। কোন বাবার মেয়ে জানি না, বাবা হিজলে কিনা মা ডাইনি কিনা আমি এটাও জানি না। কোন চরিত্র তাদের, কে মা কে বাবা তার পরিচয় কি তাও জানি না। আল্লাহ ভয়াবহ ফিতনা থেকে আমাদের সমাজকে বাঁচায় দিক, আমাদের যুবকদেরকে আল্লাহ বাঁচাক, জোরে বলেন আমিন। আচ্ছা বলেন, যেই মেয়েটা রাত 2টার সময় পর পুরুষের মোটরসাইকেলে বিরাট বিশ্বরে হাওয়া খেয়ে বেড়ায়, ওই মেয়ের গর্ভ থেকে কি সন্তান আশা করা যেতে পারে বলেন তো?
কি আশা করবেন বলেন? আপনার সমাজ তো সামনে অন্ধকারে নিমজ্জিত, আপনার সমাজ সামনে অন্ধকারে নিমজ্জিত। যদি এখনই আমরা এটার হিসাব করতে না পারি, আগামীর যুবকরা রাস্তাহারা হবে, আগামীর যুবকদের অধিক যুবকরা জেনামুখী হবে, আগামীর যুবতীরা কে তার সতীত্ব কোথায় হারিয়ে যাবে কোনো খবরই থাকবে না। পৃথিবীতে কোন বাচ্চা তৈরি হবে আপনি কল্পনায় আসবে না মাথাতে। আগামীর প্রজন্ম আমাদের জন্য হুমকির মুখে পড়ে গেছে। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। বিনোদন কেন্দ্রগুলিতে যদি আপনি ঢুকেন, পরিবেশ নিয়ে যেতে পারবেন না। আপনার বউ বাচ্চা কাচ্চা নিয়ে ভদ্র ফ্যামিলি যাওয়া অসম্ভব। ওদেরকে দেখলে কুত্তাও পর্যন্ত শরম পায়। কুত্তা ডাক দেখা, হায় হায় হায়। আমরা তো কুকুর ঝোরে জঙ্গলে রাস্তাঘাটে। আল্লাহ আমাদেরকে এইভাবেই তৈরি করেছে। তোরা বলে আশরাফুল মাখলুকাত, তোরা মানুষ হয়ে কেন রাস্তাঘাটে বিনোদন কেন্দ্রে পার্কে বেঞ্চের বেঞ্চে এইভাবে বসে? তোরা এইভাবে কেন রে মানুষ হইয়া বাড়িঘর ফেলাইয়া এখানে রাস্তাঘাটে শিয়াল কুত্তার মধ্যে তোরা চলে আসলি? তাহলে আমরা কুকুর ও মানুষের মধ্যে কোনো তফাৎ নাই। তার মানে বোঝা গেল মানুষ রূপী কুকুর ও পৃথিবীতে বহু আছে। কথা বলেন ঠিক কিনা? কুত্তা বলবে, হুজুর আমাদের সাথে তুলনা দিয়েন না, আমার তো 3টা গুণ আছে। একটা গুণ আমি খাই কম, আর একটা গুণ আমি ঘুমাই কম, আর একটা গুণ আমার আছে আমি প্রভু ভক্ত। আমাকে কম দেন বেশি দেন, মালিকের সাথে বেঈমানি করি না। আমাকে পচা গলা যাই দেন না কেন, আপনি ঘুমাবেন আমি সারা রাত পাহারা দিব। আপনি ঘুমান আমি পাহারা দিব। আমি মরে যাব আপনার দরজা ছাড়বো না। আমি মরে যাব আপনার বাড়িতে চোর ঢুকতে দেব না। কুত্তায় আপনার সাথে নাফরমানি করে না, কিন্তু একটা মার সাথে সন্তান 40 বছর পরে যায় নাফরমানি করে কিনা? 40 বছর পরে যে একটা ছেলে মার সাথে বেঈমানি করে, 40টা বছর পর্যন্ত একটা মা সন্তানকে আগলে রাখছে। পেটে আসার পর থেকে মার অনেক বড় স্বপ্ন, আমার সন্তান আসতেছে। একটা মেয়ের জীবনে অনেক স্বপ্ন, ভালো হোক খারাপ হোক। একটা মেয়ে ভালো চরিত্র হোক আর খারাপ চরিত্র, যখন সন্তান কনসেপ্ট করে তখন ওই মেয়ের মানসিকতা আলাদা হয়ে যায়। এটা আল্লাহ করে দেয়। তার মগজে চিন্তা আসে আমার সন্তানটা আসতেছে। সন্তানের প্রতি আল্লাহ তার মমত্ব ভালোবাসাটা বহুগুণে বাড়ায় দেয়। খুবই মনোযোগ দিয়ে ওই সন্তান আসবে, মা অনেক খুশি। ওইখান থেকে মায়ের যত্ন শুরু হয়। শুরু হতে হতে বাচ্চা পৃথিবীতে আসে। ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে। এরপরে স্বামীকে বলে, আব্দুল্লাহর বাবা, ছেলেটা বয়স হয়ে গেছে, একটা চাকরির দরকার, চাকরি হয় না। এক সময় দেখা যায় বাংলাদেশের সিচুয়েশন, বলতেও শরম লাগে, না বললেও হয় না। বলতেছে এক জমির একটা কোণা বিক্রি করে আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করো। চাকরিটা হলো অথবা ব্যবসা হলো, বিদেশ গেল। আসার পরে মা বাবার সাথে পরামর্শ করে ছেলেটার একটা বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার পরে ছেলেটার রূপ চেঞ্জ হয়ে গেল। এতদিন মা বাবা সবাই ভালো ছিল, বিয়ে হয়ে গেল 1-1.5-2 বছর পরে ছেলের রূপ চেঞ্জ হয়ে গেল। এবার ছেলে একদিন ডাক দেখে, বাবা মনে কিছু নিও না, তোমার বৌমা আলাদা খাইতে চায়, আমরা একটু আলাদা হতে চাই। হায় হায়, বাবার মনে অনেক বড় কষ্ট। বাবা ঘরের এক কোণায় বসে বসে কাঁদে, হারে কার জন্য 40 বছর ধরে রক্ত পানি করলাম, কার জন্য রে জীবনের এত রোদ উপেক্ষা করলাম, কার জন্য রে জীবনে এত শীত আমি উপেক্ষা করলাম। মা ঘরের এক কোণায় বসে কাঁদে আর চিন্তা করে, হায় হায় এই বাচ্চাটাকে পেটে ধরে কার জন্য সারা জীবন আমি কষ্ট করলাম। খোকা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল মা বাবাকে। পৃথিবীর সবচেয়ে দামি ইউনিভার্সিটি অক্সফোর্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে একটা ছেলে যখন আইসা বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, অথবা বাবা মার সাথে অবাধ্য আচরণ করে, আর একটা ছেলে রিক্সা চালায়, দিন মজুরি করে, কোনো রকম কাজ করে, অথবা কামলা দিয়ে দিনে 500-1000 টাকা রুজি করে, ছেলেটা বাবা মাকে নিয়ে আল্লাহ কোনো রকম ডাল ভাত খেয়ে সংসার চালায়। আচ্ছা বলেন, যে ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আসলো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসলো, আর যে ছেলেটা লেখাপড়া করে নাই কিন্তু বাবা মাকে নিয়ে রাত্রিবেলা কোনো রকম খায় ঘুমায়, বাবা মার খেদমত করে, যেই ছেলেটা লেখাপড়া করে সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলো, আপনারা বলেন জ্ঞানী কে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী না রিক্সাওয়ালা? জোরে কোন জ্ঞানী কে?
জ্ঞানী কে? জ্ঞানী কে? রিকশাওয়ালা জ্ঞানী। ওই সার্টিফিকেটের মধ্যে প্রস্রাব করে, যে সার্টিফিকেট অর্জন করার পরে মানুষ মানুষ হতে পারে না, মানুষ মানুষ হতে পারে না, মানুষ মানুষ হতে পারে না, ওই সার্টিফিকেটের মধ্যে প্রস্রাব করার দরকার। ও সার্টিফিকেট দিয়ে কি হবে না? ওই সার্টিফিকেট দিয়ে কি হবে যে সার্টিফিকেট দিয়ে আমার ছেলে মানুষ হতে পারে নাই? বলেন তো। এটা হলো মানুষ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।